নমস্কার, ফিরে এলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আগের একটা ভিডিওতে এক বন্ধু আমাকে কমেন্ট করেছেন যে আমি দেশি বীজগুলো কোথা থেকে পাই। তো আজকে নর্মালি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি আমার ছাদ বাগানে একটা বড় বেড তৈরি করছি। সেই বেডটা তৈরি করার জন্য বেডটা আমি কেন তৈরি করলাম এবং তার জন্য কিছু স্ট্যান্ড কিনেছি এবং সেটাতে কি সুবিধা বা অসুবিধা হচ্ছে সেই সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তার আগে দেশি ফুলকপিগুলো আরেকবার দেখিয়ে দিই। আর এই দেশি ফুলকপিগুলো খেতে কিন্তু বেশি টেস্ট হয় এবং দেশি যাবতীয় জিনিস আমরা সবাই জানি সেগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। তো আমি আমার ছাদ বাগানে বেশিরভাগটাই কিন্তু দেশি জিনিসটাই চাষ করি। যেগুলো বীজ সংগ্রহ করতে পারি না সেগুলো শুধুমাত্র এখান থেকেই কিনে নিই, যেহেতু শহরে থাকি সেই জন্য। আর বীজগুলো আমি সংগ্রহ করি নর্মালি আমাদের গ্রামের বাড়ি দেশে বা আমার জন্মগ্রামে, সেখানেই বড় হওয়া, বিয়ের পর থেকে কিন্তু শহরে থাকা। তো সেই জন্য যেহেতু প্রতিনিয়ত যাতায়াত থাকে সেই জন্য সেখান থেকেই বীজ সংগ্রহ করি। আর আমার আশেপাশে যখন আমি যেতে পারি না বা আমার চেনা পরিচিতি অনেকেই আছে যারা কিন্তু গ্রামের বাড়ির সঙ্গে যাতায়াত থাকে, তো তাদেরকে দিয়ে কিন্তু আমি অনেক সময় বীজ আনাই। তো সেক্ষেত্রে যেটা আমি করি, তাকে আগে আমি টাকাটা দিয়ে দিই, কারণ যাদেরকে দিয়ে আমি বীজগুলো আনাবো আমি যদি আগে পয়সাটা না দিই তাহলে কিন্তু তারা বীজটা আমাকে কিন্তু এনে দেবে না। কারণ বীজগুলো এতটাই কম দাম থাকে যেগুলো কিন্তু সে এসে কিন্তু কিছুতে আপনার কাছে টাকার কথা বলবেও না, আর টাকাটা কিন্তু আমরা তখন দিতে পারবো না, এতটাই কম দামের হয়। তো আপনারা যদি বীজ আনাতে চান দেশের কাউকে দিয়ে বা গ্রামে যারা যাতায়াত করে তাদেরকে দিয়ে, তাহলে অবশ্যই কিন্তু আগে আমরা যদি টাকাটা দিয়ে দিতে পারি, 50-100 টাকা দিলে এত পরিমাণে বীজ হয়ে যাবে, আপনি 2-3 বছর ধরে সেই বীজ থেকে কিন্তু গাছ তৈরি করতে পারবেন। আর আমি আমার ছাদ বাগানে একবার যে জিনিসটা আমার ছাদ বাগানে চলে আসে সেই তারপরে কিন্তু বীজ আমি নিজেই তৈরি করি। তো সেই জন্য আমার কিন্তু বারে বারে আনাতেও হয় না। তো এবারে দেখুন, কথা বলতে বলতে স্ট্যান্ডগুলোও কিন্তু খোলা হয়ে যাচ্ছে। তো প্রথমে আমি 4টে স্ট্যান্ড আগে নিয়ে আমি দেখলাম জিনিসটা কেমন, তো তারপর কিন্তু আমি বাকি স্ট্যান্ডগুলো অর্ডার দিয়েছি। তো আজকে আমি এখানে 8টা আছে, তো 8 পিস একসঙ্গে নিয়ে নিলাম। আশা করি এগুলোতে আমার পুরোটাই কভার হয়ে যাবে যে বড় বেডটা আমি তৈরি করতে চাইছি। তো এটা কিন্তু ভীষণই সুবিধা, কারণ এতটাই হালকা, দেখুন একসঙ্গে 4 পিস কি সুন্দর এক হাতেই কিন্তু তুলে নেওয়া যাচ্ছে। আর এটা বেশ 5 ইঞ্চি হাইট আছে, আর নিচ থেকে অনেকটা আমরা পরিষ্কার করতেও সুবিধা হবে। আর আমাদের ছাদে যে গাছগুলো রাখবো বা যে টব রাখবো সেটা কিন্তু ছাদের সঙ্গে কিন্তু টাচেও থাকবে না। তো সেই জন্য এই সুবিধাটা, আর এটা কিন্তু বেশ অনেকটাই ওয়েট নিতে পারে, সেই জন্য কিন্তু আমি আরও বিশেষ করে নিয়ে নিলাম। তো ভবিষ্যতে হয়তো আস্তে আস্তে আরও হয়তো নেব, কারণ আমার ছাদ বাগানে প্রচুর গ্রো ব্যাগ আছে, যেটা কিন্তু একটু চিলেকোঠার উপরে যেই গাছগুলো রাখা আছে সেগুলো কিন্তু ডিরেক্ট ছাদের মধ্যেই আছে। তো আমার ছাদ বাগানে কিন্তু বেশিরভাগটাই কিন্তু স্ট্যান্ডের উপরে গাছ থাকে। তো সেই জন্য আস্তে আস্তে কিন্তু আগে যেগুলো আমি বাড়িতে যে গ্রিলের দোকানের যে মিস্ত্রি তাদেরকে দিয়ে বানানো ছিল, তো তাতে যেটা আমি বুঝতে পারছি খরচাটা কিন্তু অনেক বেশি পড়ে, সেটা মরচে ধরার একটা ব্যাপার থাকে, আর এটার মধ্যে কিন্তু সেসব কিছু হবে না বলেই মনে হচ্ছে। চলে এলাম চিলেকোঠার ওপরে। তো দেখুন সমস্ত স্ট্যান্ডটা আমি আগে ভেতরে বসিয়ে নিলাম যে আমার এগুলোতে হয়ে যাচ্ছে কিনা। তো দেখুন পুরোটাই কিন্তু একদম কভার হয়ে গেছে। তো এটাকে এবার আমি কি করব, বেডটাকে উঁচু করে নিচে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তার উপরেই কিন্তু এটা বসিয়ে দেবো। আর কিছুটা মাটিও আমি রোদে দিয়ে দিয়েছিলাম, তো সেটাও রাখা রয়েছে। তো এরপরে আমি এটাকে তুলে এটাকে নিচে দিয়ে তারপর আমি বসিয়ে দেবো। আর এই বেডটা আমি কী দিয়ে ভরাট করব সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ একটা বড় জায়গা, তার মধ্যে কিন্তু প্রচুর মাটি লাগবে। তো বেডটা কী দিয়ে ভরাট করছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই বেডটা কিন্তু আমাকে একটু অনেকটা হালকা রাখতে হবে। তো হালকা রাখার জন্য এর জন্য আমি কিভাবে ভরাট করব সেটাও একটা কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ একদিনে সমস্ত কাজটা তো সম্ভব নয়, সেই জন্য। তো স্ট্যান্ডগুলো আমি সাইড করে রেখে দিলাম। তো এইভাবে আমি বেডটা তৈরি করব নর্মালি, এর মধ্যে কিন্তু প্রচুর শাকের গাছ তৈরি করব বলে। আর আমি যেহেতু শাকসবজিটা খুব বেশি গ্রো করি সেই জন্য বড় জায়গা হলে না অনেকটা সুবিধা হবে। আর যেহেতু এটা চিলেকোঠার ওপরে কিন্তু খুব একটা সবজি গাছ ভালো হচ্ছে না, সেই জন্য ভেবেছি এবারে চিলেকোঠার ওপরেই সমস্ত শাকের গাছগুলো তৈরি করব, কারণ শাকের গাছ তো 20-25 দিন বা খুব বেশি হলে 1 মাসের মধ্যে হারভেস্ট হয়ে যায়। তো তারপরে আমার এই জায়গাগুলো পুরো খালি হয়ে যাবে এবং এখানে অতটাও সবজি গাছ আমাকে আর বসাতে হবে না। তো এইভাবেই কিন্তু বেডটা আমি এই জন্যই নিয়েছি। আর বেডের মধ্যে আরেকটা জিনিস করব, এখানে লতানো জিনিসগুলো বসাবো, তার সঙ্গে সঙ্গে শাকের গাছ বসাবো আর কিছু কিছু সবজি গাছ বসাবো, যে গরমের সময় বেডের মধ্যে সবজি গাছটা হচ্ছে কিনা সেটাও আমার একটু দেখা হয়ে যাবে। আর বারে বারে কিন্তু জল দেওয়াটাও দরকার হবে না, কারণ
ছেলে কোঠার ওপরে একটু ওঠাটাও কিন্তু অসুবিধা হয়ে যায়, সেই জন্যই কিন্তু আমি আমার ছাদ বাগানে এত বড় বেডটা কিন্তু নিয়ে নিয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। নমস্কার।